প্রিয় দর্শক, কেমন আছেন? ডক্টর ইউনূস সাহেবের এই যে ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচন, এটি কেমন হয়েছে বা কি হওয়া উচিত, এটা আপনারা জানেন, দেখেছেন। সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার ২ টা ভালো লাগার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এরকম অনেকেরই ভালো লাগার অনুভূতি আছে। সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব বিজয়ী হয়েছেন। খুবই আনন্দিত হয়েছি। অভিনন্দন তাকে, শুভেচ্ছা তাকে এবং তার পরিবারকে এবং তার ভোটার যারা তাদেরকে। যে ফজলুর রহমান সাহেবকে তারা সমর্থন করেছেন। কারণ একজন মুক্তিযোদ্ধার পরাজয় আমরা দেখতে চাই না। এত গর্ব করে মুক্তিযুদ্ধের কথা তিনি বলেছেন, এত গর্ব করে তিনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, এত গর্ব করে তিনি স্বাধীনতার কথা বলেছেন, সার্বভৌমত্বের কথা বলেছেন। সেখানে তার পরাজয় কোনোভাবেই আমরা মেনে নিতে পারতাম না। এক ধরনের দুঃখবোধ, এক ধরনের যন্ত্রণা। ফজলুর রহমান সাহেব যে চ্যালেঞ্জ করে গিয়েছেন, জামাতের আমিরকেও তিনি একসময় চ্যালেঞ্জ করেছেন, সিলেটে আপনি দাঁড়ান আর ফজলুর রহমান দাঁড়াবে। এই যে গর্ব, যে দেশের মানুষ আমাকে গ্রহণ করে নেবে, মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নেবে, সেই গর্বে যাতে কোনো প্রকার আঘাত না লাগে সেটাই চেয়েছিলাম। সেজন্য একটু অনেকেই আতঙ্কিত ছিলেন ফজলুর রহমান সাহেবের রেজাল্ট কী হবে। তিনি একটি ব্যাপক ভোটে, বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। অভিনন্দন, আবারও শুভেচ্ছা। আর আরেকটি ভালো লাগার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে বিশ্ব প্রতারক, বিশ্ব টাউট এবং আহ, বাংলাদেশের সবচেয়ে একটা কলঙ্কিত চরিত্র কর্নেল উলি। প্রেসিডেন্ট হওয়ার খায়েশ যার মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি ব্যাপকভাবে পরাজিত হয়েছেন। ২টা আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই এই আনন্দ আপনাদের মধ্যেও আছে। এবং আরেকটি হচ্ছে, বিএনপি এখন মেজরিটি পেয়েছে, যেহেতু আওয়ামী লীগ নেই, সো ওইভাবে কম্পিটিশন করার বিএনপির সাথে কেউ নেই, কেউ ছিল না। সো জামাতকে নিয়ে আমরা যত হাম্বি তাম্বি করেছি, জামাত এই করবে সেই করবে, জামাত ওই হবে সেই হবে, এত এত কারচুপি তো করা যায় না। কয়জনের সাথে কারচুপি করে? বিএনপির কতজনের, বিএনপি তো ভোটার আছে, সো তারাও তো রক্ষক, তারাও তো পাহারা দেবে। জামাত কত ডিজাইন করে, কত ইঞ্জিনিয়ারিং করে কতগুলো আসন নেবে? সম্ভব না। জামাতের 5%, 6% ভোট সারা দেশে। সেই ক্ষেত্রে এত বিএনপির এত সমর্থকদের উপর দিয়ে তো ডেঙ্গিয়ে হয়তো 2, 4টা, 5টা করেছে। কিছু যে করা নেই তা না, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু করেছে, এগুলো আসার কথা না। কিন্তু বিএনপির জনপ্রিয়তাকে কাটিয়ে জামাতে গিয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনোদিন সম্ভব না। এটি এক ধরনের আমাদের মধ্যে, যেহেতু বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলছেই, কিন্তু আমরা আশঙ্কায় ছিলাম যে হয়তো সেটা হতে যাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যেটি বিএনপির যে অবস্থান, যে জনপ্রিয়তা, সেটিকে ঠেকানো যায়নি, পারেনি। এটাও এক ধরনের ভালো হয়েছে আমাদের সাথে, আমাদের দেশের। বিএনপি কতদিন রান করবে সেদিকে যাচ্ছি না, কিন্তু এখন যেটা হয়েছে, বিএনপি এসছে, অন্তত জামাত আসে নাই। এটা একটা ভালো লাগার বিষয়। সো এই যে কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, কিছু ভালো লাগার অনুভূতি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে আবারও অভিনন্দন জানাচ্ছি, কর্নেল অলিকে আবারও তিরস্কার জানাচ্ছি। আর পাশাপাশি নির্বাচন যেহেতু হয়ে গেছে একটা, ইউনূস সাহেবের যাতে অতি দ্রুত বিদায় হয় সেই কামনা করছি। এবং অনেকেই ইউনূস সাহেবের কী হবে সেটাও দেখতে চাচ্ছেন, সেটাও আমরাও দেখতে চাই। ওনার এই যে উৎসব, ওনার যে নৃত্য, এটা দেশের মানুষ গ্রহণ করে না। দেশের 80% মানুষ ভোট দেয়নি। তো সেই ক্ষেত্রে ওনার এই উচ্ছ্বাস, উল্লাস, এগুলো জনগণ বরদাস্ত করবে না। যাই হোক, এখন ইউনূস সরকারের বিদায়, বিএনপি ক্ষমতা গ্রহণ করুক, কতদিন তারা থাকবে সেটা জানি না, কিন্তু জামাতের চেয়ে, জামাতের আগমনের চেয়ে বিএনপির এই যে উত্থান, বিএনপির এই যে ব্যাপক প্রসার, এটিকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ।